আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি কাঁঠাল দিয়ে পিঠা তৈরি করব। এই পিঠাটা খেতে কিন্তু দারুণ মজা হয়। তাই দেখুন, আপনাদেরকে ভেঙে একটা দেখিয়ে দিচ্ছি যে এর ভিতরটা কতটা পারফেক্ট হয়। তাই চলুন দেখুন পিঠাটা কিভাবে তৈরি করি। তার জন্য এখানে আমি নিয়েছি কাঁঠালগুলো আমি বিচি ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এগুলো হাতের সাহায্যে ভালো করে মথে নিব। আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। তারপরে একটা ছাঁকনির সাহায্যে এটা ভালো করে ছেঁকে নিব, মানে আঁশটা থেকে যাবে আর একদম খাঁটি পিউরিটা বেরিয়ে যাবে। আঁশটা থাকলে তো ভালো লাগবে না। আর এই পিঠাগুলো কিন্তু নরম কাঁঠাল দিয়ে বেশি ভালো হয়। আমার কাঁঠালটা কিন্তু বেশি একটা নরম ছিল না, তার কারণে কিন্তু একটু পিউরি বের করতে কষ্ট হয় আর অনেকটা ছাবা থেকেও যাবে। আর যদি নরম কাঁঠাল হয় তাহলে কিন্তু বেশি ভালো হয়। তারপর দেখুন কাঁঠালের পিউরিটা কিন্তু বের করে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম আমি স্বাদ মতন চিনি, আর দিয়ে দিব সাথে লবণ। মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন। আমরা তো একটু মিষ্টি বেশি খেতে পছন্দ করি, তার জন্য মিষ্টিটা একটু বেশিই দিলাম, যেহেতু কাঁঠাল মিষ্টি আছে। এখন এটা হাতের সাহায্যে ভালো করে চিনিটা গলিয়ে নেব। নিয়ে এখানে আমি এক বাটি নিয়েছি আতপ চালের শুকনো গুঁড়ো। এটা শুকনো গুঁড়ো ছিল, আপনারা চাইলে এখানে ভেজানো গুঁড়োটাও নিতে পারেন। তারপরে এখানে আমি নিব এক বাটি আটা। চালের গুঁড়া আর আটার পরিমাণটা কিন্তু আমি সমান সমান নিয়েছি। এভাবে পিঠাগুলো বানালে একদম পারফেক্ট হয়। প্রথমে চালের গুঁড়াটা ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিলাম, তারপরে কিন্তু আটা দিয়ে মিশিয়ে নেব। আমি এখানে কোনো পানির ব্যবহার করব না, শুধুমাত্র এই কাঁঠালের পিউরিটা দিয়েই মেখে নিব। একদমই পানি দেব না, কাঁঠালের পিউরিতে যতদূর হবে ততদূরই। তারপরে দেখুন এখানে আমি দিয়ে দিলাম অল্প একটু খাবার সোডা দিয়ে এখন ভালো করে এটা মেখে নিব। যারা আমার ভিডিওটা দেখা শুরু করে দিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান। আর আমি কিন্তু প্রত্যেকের সাফল্যতেই অনেক খুশি হই। আমি আমার বন্ধুদের সাফল্যতে অনেক খুশি হই। আমি আমার দিক থেকে কিন্তু সম্পূর্ণ চেষ্টা করি যাতে আমার দিক থেকে কোনো ক্ষতি না হয়। প্লিজ আপনারাও তাই করুন। ইউটিউব এমন একটা জায়গা, এখানে কিন্তু একা একা কখনো সফলতা অর্জন করা যায় না। তাই আমরা একে অপরের পাশে থেকে ফুল সাপোর্ট করব। দয়া করে সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করে দিবেন। তারপরে দেখুন ভালো করে মেখে কিন্তু আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। দেখুন রেস্টে রাখার পরে কিন্তু ডোটা কতটা ফুলে উঠেছে। আর এখানে আমি একটা কড়াইয়ের ভিতর তেল গরম করতে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি হাতের সাহায্যে ছোট ছোট পিঠা দিয়ে দিব। আর পিঠাগুলো দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখবেন একদম ফুলে উঠেছে। যা দিবেন তার থেকে ডাবল হয়ে যাবে ফুলে। আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক দোয়া। তবে দেখুন সবগুলো পিঠে কিন্তু আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেখবেন মাঝারি আছে ভেজে নেবেন। 2-3 মিনিটের ভিতরেই কিন্তু হয়ে যাবে। তারপরে আর এক সাইড উল্টিয়ে দিব। হাই হিটে ভাজতে যাবেন না, তাহলে উপর থেকে কালার চলে আসবে, ভিতরে কিন্তু ভালো করে হবে না। তারপর দেখুন উল্টিয়ে নিতেছি। আর আমি কিন্তু একটু বেশি কালার করেই ভেজে নিয়েছি, কারণ আমার হাজব্যান্ড বাচ্চারা বেশি কালার করলেই বেশি একটা পছন্দ করে। তার জন্য কিন্তু আমি একটু বেশি কালার করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে হালকা কালার করেও ভাজতে পারেন, তাতে কিন্তু কালারটা আরও সুন্দর আসবে। যে কোনো জিনিসই আমরা একটু
গাঢ় করে ভেজে নিই, তাতে একটু শক্ত শক্ত হয়, এটা আমাদের কাছে খেতে বেশি ভালো লাগে। এক একজনের এক এক রকম পছন্দ। তারপর দেখুন আমার পিঠা অফ ক্যামেরায় কিন্তু ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। প্রথম খোলা কিন্তু হয়ে গিয়েছে, পরেও কিন্তু আমি এভাবেই সবগুলো ভেজে নিব। আর এই পিঠাটা এত সুন্দর একটা ঘ্রাণ আসে ভাজার সময়, আমার কাছে খুবই ভালো লাগে। আর অনেক বাচ্চারা কিন্তু কাঁঠাল খেতে পছন্দ করে না, তাদেরকে যদি এভাবে পিঠার মাধ্যমে খাওয়ানো হয় তাতে কিন্তু পুষ্টিও পাবে আর পেটও ভরে যাবে। দেখুন আমার কিন্তু সবগুলো পিঠেই ভাজা হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সুন্দর হয়েছে। একদম ভিতরটা কিন্তু কেকের মতন হয়ে গিয়েছে। আর এটা খেতেও কিন্তু দারুণ মজা ছিল। আল্লাহ হাফেজ।